দারুণ সাইজ, দারুণ সাইজ। না হবা মাছ হয়ে গেল, দেখতে পাচ্ছেন বন্ধুরা। দারুণ সাইজ, দারুণ সাইজ। নমস্কার, ফিশিং ক্লাব ব্যারাকপুর চ্যানেলে আপনাকে স্বাগত। তো বন্ধুরা, আজকে কিন্তু আমরা চলে এসেছি চন্দননগর নোয়াপাড়া পুকুরে। ব্যাকে যে পুকুরটা, সেটা কিন্তু এইটাই। আজকে পুকুরে 5 নম্বর দিন। তো দেখা যাক, প্রত্যেকটা সিটেই যাব, প্রত্যেকটা সিটের শিকারীদের সঙ্গে কথা বলবো, তাদের পাওয়া মাছগুলো দেখাবো, প্লাস এই পুকুরে একটা ওভারঅল রিপোর্ট বা একটা ভিডিও আমরা করবো। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আর এই পুকুরে যারা পরিচালনার দায়িত্বে আছেন, তুইন্দা এবং সৌমেনদা, ওনাদের নাম্বার কিন্তু ভিডিওর সঙ্গে দেওয়া থাকবে। আপাতত এই পুকুরটাতে সব ধরনের টোপ কিন্তু চলছে। সাপ্তাহিক বৃহস্পতিবার এবং রবিবার করে এই পুকুরে পাসগুলি চলছে। আর পাশের মূল্য কিন্তু এখনও 5,000 টাকায় রাখা হয়েছে, ওটা কিন্তু কমানো হয়নি। তো এই মোটামুটি একটা আপডেট আপনাদের দিয়ে দিলাম, এবং অবশ্যই পুরোটা ভালো করে দেখুন, দেখে শুনে তারপরে কিন্তু সিদ্ধান্ত নিয়ে তবে কিন্তু আপনারা সিট গ্রহণ করবেন আর কি। তো বন্ধুরা, অবশ্যই পুরো ভিডিওটা দেখে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা বন্ধুরা। একদম এই যে চলে আসছে, একদম ছোট্ট বাচ্চা। আগেরটা কি বড় ছিল নাকি? আগেরটা বড় ছিল নাকি? 15-16টা মিস হয়েছে। আচ্ছা, আপনি একদিন দাদা রোজ সবাই 4টে করে ছিপ তুলছে। আচ্ছা, এই মানুষটা দাদা দিন 4টে করে ছিপ তুলছে, কিন্তু 4টে করে। কত নম্বর সিটের মাছ এটা? এটা হচ্ছে তোমার 22 নম্বর। আচ্ছা, 22 নম্বর দাদা সিটের মাছ। দেখতে পাচ্ছেন খেলতে খেলতে এখানে চলে এসেছে। এটা মাথা নিচে করে রাখুন, এই চিপটার মাথা নিচে করে রাখুন। মোটা মাছ আছে, দারুণ সাইজ, দারুণ সাইজ। মনে হচ্ছে আমি তো দুর্দান্ত সাইজ। বাবুর কাছ থেকে আমি নিয়ে নিয়েছি মাছ, তো চলে আসছে, কিনে নিয়ে নিয়েছি, নিয়ে চলে যাচ্ছে। ওদিকে কিছু এর সঙ্গে লিঙ্ক নেই মনে হয়, এর সঙ্গে লিঙ্ক নেই। কিন্তু তুমি এদিকটা চলে দাও, এদিকটা চলে এসো দাদা, এদিকটা চলে এসো। দাদা তোমরা যখন তুলে ধরো, ধরে থাকো। জড়াইনি, ওই ছিপগুলোর সঙ্গে জড়িয়েছে। মাছ ছিল মনে হচ্ছে, নিচে ফেলাও নি কিন্তু। ওটাতে মনে হচ্ছে মাছ ছিল। আমি বলছি একটু টেনে ধরো না, সুতোটা। তুমি নালে ছিপটা গুটিয়ে নিয়ে এদিকে চলে দেখো পড়ে যাবে না। দাদা তোমরা এদিকে চলে এসো একটু। তোমাদের মাছ আছে মনে হচ্ছে তো? মাছ আছে ওটাতেও মাছ আছে, ওটাতেও মাছ রয়েছে। দাদা তোমার সুতোটা তোলা না, এই সুতোটা, ওই ছোট চিপটার সুতো তোলো, ছোট চিপটার সুতোটা তোলো, ওটাই জড়াবে। কিন্তু মাছের দিকে চলে এসছে, তোমার মাছের দিকে চলে এসছে। তোমাদের মাছের দিকে ক্রিসকস খেলছে, মাছের দিকে চলে এসছে। এটা রুই মাছ, এটা রুই মাছ, এটা রুই মাছ, এটা রুই মাছ। দাদা এতক্ষণ ধরে মনে বুঝতে পারিনি মনে। বাবা যা কি হলো ওখানে? দাদা তুমি ছেড়ে দাও, ওকে লুজ দাও, ওর মধ্যে বেঁধে দাও, ওর মধ্যে বেঁধে দাও। দরকার নেই সব কিছু করা, দেখো নিজের থেকে বেরিয়ে আসবে। টাইট করো না দাদা, টাইট করো না, টাইট করলে মাছ বেরিয়ে যাবে। টাইট করলে মাছ বেরিয়ে যাবে কিন্তু। দেখো আবার বুকে গলায় ইয়ে করো না, ফাঁসিও না। এই করতে কি অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে কিন্তু, এইসব করতে গিয়ে। কি মাছ নেই? মাছ আছে, তুমি যাও। মাছ আছে দেখো। মাছ কি করতে গিয়ে? আরে আটকে আছে বস্তায়, আটকে। আচ্ছা মাছটা বলছি, এই ছিপটাকে তুলে মারা মাছটাকে এখানে কি আছে? ছেড়ে দাও। হ্যাঁ ঠিক আছে। দারুণ সাইজ, দারুণ সাইজ। না হবা মাছ হয়ে গেল, দেখতে পাচ্ছেন বন্ধুরা। দারুণ সাইজ, দারুণ সাইজ, দারুণ সাইজের মাছ। দেখি মাছটা খোলো একটু, হাতে নাও দেখি। না হওয়া মাছটা কিন্তু হয়ে গেল। যাই হোক দাদা, এখানে দাদা একটু এদিকে, দাদা একটু এদিকে, এখানে রাখো মাছটা, মাছটা একটু রাখো, রেখে একটু দেখি মাছটা একটু কি সাইজ আছে। তবে এটা কেজি 6 হবে মোটামুটি। আরে বসাই কোথায়? আমি তো মাছটাকে ঢুকছে তো। যা পড়েছিল বাস ছেঁড়া ছাড়া উপায় ছিল না। বুঝা যাবে না, বস্তা যা আটকেছে, বুঝতেই পারবি বস্তা পুরো আটকে আছে তো। আমি যা ওইদিকে ডুবে টানছি,
মাছ তখন দেখছি মনে হয় দিয়েছি ওকে ছাল খুলে দিয়েছি ওখানে খেঁচ মেরেছি যা জোরে যা ফোঁড় হয়েছে। পাল্লা হয়ে যাবে না তারপর বেশি হবে। ভালো আচ্ছা ওয়েট করা যাক না, কি আছে ওয়েট মেশিনটা নিয়ে আসো, দেখে ওয়েট করা যাক। 5.5 কেজি কত 5.5 আমার ওরকমই মনে হচ্ছে 6 কেজি মাছ 6 এর গায়ে গায়ে হবে। এটা খোলা নেই একটু রাগ না খোলা বিবর্ষ ফোঁড় হয়েছে। উল্টো দিক থেকে খুলছো সেই রকম হচ্ছে না। মুখটা ঘুরিয়ে না, মাছের মুখটা ঘুরিয়ে না, 6 কেজি মাছ হবে মাছের মুখটা ঘুরিয়ে না। হ্যাঁ কাটাটা কয় এটা গামছা নেই একটু হাতে না দাদা একটু রাগ হয়েছে সব কাটা ঢুকে গেছিল বুঝলি যা ছিল সব একটু লাইটের তলায় এসে এখানটা আসো, অন্ধকার অন্ধকার হচ্ছে। টিফিন গুলো কাটাটা নিয়ে আসবো কাটা কয় এখানে আসবে নিয়ে এসে হাতে তোলো, ততক্ষণ হাতে তোলো। আচ্ছা এদিককার প্রথম সিট অর্থাৎ 25তম সিট থেকে আজকে স্টার্ট করছে। কীরকম কী মাছ হয়েছে সবটা কিন্তু দেখে নেবো, যদিও সৌমেনদাই সিটটায় বসছেন আর কি। টুকটাক মাছ এনাদের হয়েছে, একবার দেখে নেবো তাও কীরকম কী হয়েছে। দাদা একটু মাছটা একটু দেখো না। আচ্ছা মাছ আছে সব ড্রামে। আচ্ছা মাছ ধরেছেন, আমার ছেড়েও দিয়েছে। তার মধ্যে এই কটা মাছ রাখা হয়েছে আর কি খাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন দুটো মৃগেল আছে, একটা রুই আছে। মৃগেলটার সাইজ মোটামুটি 12-13শোর উপরেই হবে, আর রুইটার মোটামুটি কেজির কাছাকাছি হবে, এটা 700-800 মতো হবে। এই মাছ কিন্তু ওনারা রেখেছেন, আর বাকি মাছ কিছু চলে গেছে। বাকি মাছ যেগুলো ধরা হয়েছে সেগুলো কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। তো এই হচ্ছে মোটামুটি 25 নম্বরে আজ রিপোর্ট। টুকটাক এখানে মাছ কিন্তু হয়েছে, তার মধ্যে বেশ কিছু মাছ কিন্তু খুলে ফেলেছে। আমাদের সামনেই 2-3টে মাছ হুক হওয়া মাছ আর কি খুলে ফেলেছে আর কি। এই হচ্ছে আজকে মোটামুটি 25 নম্বরের রিপোর্ট। বাকি সিটগুলোতে দেখা যাক কীরকম কী হয়েছে। একটা মাছ দেখুন খেলাতে খেলাতে নিয়ে চলে এসেছে, ছিপ নেই, সুতো আছে, খালি সুতো ধরেই আসছে আর কি মাছটা। দাদাকে দেখছেন দড়ি ধরে মারো টান। সাইজ খারাপ না, 3-3.5 হবে, দেখা হয়ে গেছে উপর থেকেই দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, দাদাকে দেখছেন। হ্যাঁ 2.5 কেজি হবে, দেখতে পাচ্ছেন। দাদাদের সিট নম্বর কত? সিট নম্বর 20 মাছ। বড় মাছ হুম মাছটা ভালো করে খেলা নষ্ট হয়ে যাবে। দেখো খেলাটা দেখে যা, এটা নতুন আমি দেখলাম। দেখতে পাচ্ছেন একটা দারুণ সাইজের মাছ। উনি কিন্তু হাতেই তুলবেন, ল্যান্ডিং ফ্যান্ডিং এর কোনো ব্যাপার নেই, ছিপ টিপের কোনো ব্যাপার নেই। ল্যান্ডিং চলে এসছে, অবশ্য রিস্ক নেওয়া যাচ্ছে না আর কি। এদিকটায় চলে এসো। এই নিচটায় দাঁড়িয়ে পড়ো। আচ্ছা 2.5 উপরেই হবে মনে হচ্ছে, জলে আছে ততটা বোঝা যাচ্ছে না। এখনো হয়নি। উপরে আছে খাতে পারি না, একবার খাই দিচ্ছে মারবি না, রিল্যাক্স আয়, কোনো চাপ নেই। তো তাড়াতাড়ি নেই, তুই রিল্যাক্সে আয়, আমি বলছি রিল্যাক্সে আয়, কিচ্ছু হবে না, রিল্যাক্সে আয়। বড় এরকম খেলা তো আমি দেখিনি। তুই রিল্যাক্সে আয়। আবার একটা খেয়েছে, গোটাচ্ছে মনে হয়। হ্যালো করছি দাঁড়া, পুরো করে টান টান মাছ চলে যাবে। এতক্ষণ পরে ছিপ চলে এসছে, এইবার ছিপে খেলানো হচ্ছে আর কি। ফিশিং ক্লাব ব্যারাকপুর। তাপুদা, হ্যাঁ। বলটা কথা বলতে
মাছটা কিন্তু বেশ ভালোই সময় নিচ্ছে আর কি, সামনে এসব কাছাকাছি করছে। হ্যাঁ এই পুকুরেই বড় হওয়া মাছ তো এই জন্য পায়ে জোরটা বেশি, এই পুকুরেই বড় হওয়া মাছ। ল্যান্ডিং দেবো, ল্যান্ডিং রেডি কর, তলায় ডোবা, তলায় ডোবা। হ্যাঁ তো এবার দেবো কি দেবো দা? ল্যান্ডিং এর সাইজটা একটু বড় করে না, বেশ সুবিধা হয় তাতে। সোনা তোমার ল্যান্ডিং এ দেবো, দাঁড়াও আমি এমনি দেবো ল্যান্ডিং, হাতে ল্যান্ডিং এ দেবো, দাঁড়াও। তারপর তো ভিডিও করছে শান্তিতে, কি দেবো দা? সেটাই। এই দেখো সুন্দর সাইজের একটা মাছ, তবে হ্যাঁ কেজি 3 উপরেই হবে, ঠিকই বলেছো। এখানে 3.5 প্লাস আছে। 3.5 প্লাসই আছে, হ্যাঁ আরামসে হয়ে যাবে। এই দাদাদের দেখলেন সুন্দর একটা মাছ কিন্তু ওনাদের হলো আর কি একটু আগে। আরামসে আরামসে বসিটা ভাঙবে কিন্তু, তলায় হাত দাও। সিট নম্বর হচ্ছে, সিট নম্বর কত? 24 দেখতে পাচ্ছেন রুই মাছ কিন্তু হাতে করে নিয়ে ঝটকা মারবে, রাতে জালটা খুলে ভেতরে ঢুকে। আচ্ছা ওনাদের কি প্রথম মাছ নাকি? প্রথম মাছ। আচ্ছা 24 নম্বর সিটেই প্রথম মাছ, একটা রুই মাছ ওনাদের হয়েছে আর কি। কি টোপ ম্যাচ করেনি নাকি, এরকম কিছু ব্যাপার আছে নাকি? আচ্ছা 24 নম্বর সিটে একটাই মাছ হয়েছে। আচ্ছা চলে এসছি এবার, এটা হচ্ছে 23 নম্বর সিট। 23 নম্বরের খবর কি দাদা, মাছ হয়েছে কি? একটা হয়নি নাকি? দুটো হয়েছে। কি সাইজ একটু দেখে নিই হালকা করে। ছোট? আচ্ছা ওনাদের ছোট বলতে দুটো হয়েছে আর কি। কাতলা মাছ নাকি? মিরগেল একটা, রুই একটা, 23 নম্বর সিটে। আচ্ছা এরপরে চলে আসলাম 22 নম্বর সিটে। 22 নম্বর সিটে একটু একটা বড় মাছ হয়েছে, আমরা কিন্তু সেটা ভিডিও করেছি। মাছটা ধরলাম বলো। ওই আমার ডুবুরি দেখছুন, দেখুন খাতরকা খিলাড়ি। মাছটা হতো না। আচ্ছা একটু বাকি মাছগুলো দেখে নি। ওটাই কি প্রথম মাছটা নাকি? আচ্ছা 22 নম্বরের বাকি মাছগুলো একটু দেখে নি। বাকি একটা মাছ আমরা উঠতে দেখেছি। বাকি 22 নম্বরে দেখতে পাচ্ছেন, 22 নম্বরে মোটামুটি বড় মাছ ছাড়াও আরো অনেকগুলো মাছ কিন্তু রয়েছে, সব কটারই মোটামুটি সাইজ ভালো। ঠিক আছে সুন্দর মাছ হয়েছে। 22 নম্বরে দেখতে পাচ্ছেন এই শিকারি খাতরকা খিলাড়ি জলে ডুবে মাছ নিয়ে এসছে আর কি। আচ্ছা আচ্ছা দাদা নাম কি তোমার? আমার নাম দীপ। দীপ, তাই তো? আর ডাক নাম তাপু। আচ্ছা দাদাদের কি 21 নম্বর সিট নাকি? 21 নম্বর। মাছ হয়েছে আজকে? ওর ডান্ডা কি বলো, একদমই হয়নি? 2 পিস কি কাতলা না রুই? কাতলা। 2 পিস কাতলা কি সাইজ হয় মোটামুটি? ওই ওরম 2.5-3। 2.5-3 2 পিস হয়েছে। আচ্ছা দাদাদের 2 পিসই হয়েছে কাতলা মাছ। 21 নম্বর সিট দেখতে পাচ্ছেন বাকি শিকারীদেরকে, এই পাশেও দুজন শিকারী দাঁড়িয়ে আর কি। দাদাদের 21 নম্বর সিট। দাদারা তখন কথা বলতে বলতে অন্যদিকে চলে গেছিলাম আর কি। 21 নম্বরে একটু মাছটা দেখে নেবো। এখন বাজে অলমোস্ট 4:05। আচ্ছা কে দেখাবে? আচ্ছা 21 নম্বরের মাছ দেখে নিচ্ছি। আজকে 5 নম্বর দিনে 21 নম্বরের মাছ দেখছি। আচ্ছা এনাদের দুটো কাতলা একটা রুই। তো কাতলাগুলো সাইজ ভালো আছে, কেজি 2.5 হবে মোটামুটি। রুইটা মোটামুটি কেজির কাছাকাছি হবে। ঠিক আছে 3টে মাছ ওনাদের হয়েছে 21 নম্বর সিট। আচ্ছা এটা তো মনে হয় মাছ তো হয়নি দেখছি, 3টে আছে তাই তো। আমার হচ্ছে 20। দাদা 3টে মাছ হয়েছে, 3টেই বলছিল তখন 2.5 কেজির উপরে হবে। একটা তো লাস্টে দেখলাম 3 কেজির উপরেই হবে। আচ্ছা একটু মাছটা একটু দেখে নিই। আচ্ছা এই দাদাই আমাদের মাছ দেখাচ্ছে। 3টে মাছ ওনাদের হয়েছে, তবে 3টেই কিন্তু সাইজের মাছ। এই দুটো মোটামুটি 3টে কেজি 2.5-3 সব এই সাইজটাই হবে। 3টেই সুন্দর সাইজের মাছ। এই একটা মাছ একটু আগে তুললাম আমরা ভিডিও, 3টেই সাইজের মাছ। ঠিক আছে 20 নম্বর সিট দাদা দেখছেন, খোল এবং সুচি দুটোই কিন্তু চেষ্টা করছে আর কি। কোনটাতে খাচ্ছে? খোলেই খাচ্ছে। দেখতে পাচ্ছেন খোলের দেখুন চকলেট কালারের খোল। দাদাদের কি হয়েছে 19 নম্বর সিটে?
আমাদের দুটো ছোট মাছ হয়েছে, আচ্ছা। একটা ওই 1.5-2 কিলোর মতো হয়েছে, দেখো জালটা আচ্ছা, তাদের সিট নম্বর 19। 19। তাদের মাছটা একটু দেখে নিই, 19 নম্বর সিটের মাছটা। এই যে বাচ্চাই জাল দেখাবে, তাই তো? চলে এসো বাচ্চা, এদিকে এসো। মাছটা আচ্ছা, এই ভাই কিন্তু আমাদের মাছ দেখাচ্ছে 19 নম্বরে। আচ্ছা, এনাদের 4টে মাছ আছে, এই হবে মোটামুটি কেজি 2.5-3 হবে। একটা ছোটোর কাতলা আছে। ঠিক আছে, 4টে মাছ হবে, 4টের মধ্যে 2টো সাইজ আছে। হুম। এই যে আমাদের নীলগঞ্জের অমিত দাকে দেখছেন, খুব ভালো শিকারী, মোটামুটি সব জায়গায় যেখানে যায় বর্দা আমাদের। বর্দা হবে, হ্যাঁ, এখানকার নয়, বর্দা। আচ্ছা, বর্দাকে দেখছেন। আমাদের লোকাল এলাকার লোক। আচ্ছা, আমাদের লোকাল এলাকার লোক অমিত দাকেও দেখছেন, বর্দা হিসাবে সবাইকে সব জায়গায় খ্যাত আর কি। একটু মাছটাকে দেখে দেবো, 18 নম্বরের মাছ। একটু তুলে দেখাবে নাকি? একটু তুলেই দেখাও, বর্দাই দেখাও। একটু একটু বসো, 6 মিনিট একটু তুলে দেখাও দেখি কিরকম কি মাছ হয়েছে। 18। আচ্ছা, ও দিকা দেবে, দিকা মাছ, চারিদিকে কই মাছ, একটু তুলে দেখাও, তুলে দেখাও। জালটা নিয়ে আসতে পারবে? দুজন মিলে তুলে নিয়ে আসো, একটু বসো সামনে, তোমাদের ছবিটা করে থাম্বনেল দিয়ে দেবো ওখানে। আটকে গেছে, ল্যান্ডিং চলে যাচ্ছে, কিন্তু ল্যান্ডিংটা চলে যাচ্ছে। হুম, তো দুজন মিলে সারা তুলতে পারবে না। এই জাল ছিঁড়ে গেল। জালটা খুলেই না ওখান থেকে, ওই দড়ির থেকে। আরে বাপরে বাপ, দারুণ মাছ। 1 2 3 4 5। একটা রুই, হ্যাঁ রুইটাও হবে, রুইটাও কে ফাড়ো তো হবে। বলে 1200 হবে। এই কুকুর কি করছিস এখানে? সকালে বললাম এই ছোট কাতলা হয় না। মিরগেলও আছে, রুইও আছে, সব ধরনের মাছই রয়েছে। হ্যাঁ, এই যে অমিত দাকে দেখছেন, তার বসো দেখি, সব মিলে ছবি তুলে সুন্দর করে দাঁড়া। হ্যাঁ, দেখতে পাচ্ছেন সুন্দর মাছ কিন্তু হয়েছে, রুইটাও দেখার মতো সাইজ। জালই তুলবো না আমরা। রুইটা হবে মোটামুটি 3.5 হবে, 3.5-4 হবে মনে হচ্ছে। ছোট দাকে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, ছোট দেখে বড় দেখে দুইজনকে, কিন্তু ভালো মাছ এটা কিন্তু হয়েছে। দীপদা। 18 নম্বর সিট। এই দীপদা, এটা add করেছি, ওরা কিন্তু আচ্ছা। রবিদার কাছে যেন যায়। আচ্ছা, ঠিক আছে, কাটলে কিন্তু অসুবিধা আছে। ঠিক আছে, সবাইকে পাঠিয়ে দেবো। 17 নাকি? 18 আচ্ছা, 18-র সঙ্গেই একসঙ্গেই রয়েছেন, দেখতে পাচ্ছেন। সারাদিন কষ্ট করলাম, আচ্ছা, বেশ কিছুটা মাছ আজকে হয়েছে, আজ হয়েছে হালকা করে। বেশ কিছুটা মাছ হয়েছে, মোটামুটি খুশি শিকারীরা, দেখতে পাচ্ছেন। যোগুদা বসে আছে, যোগুদার সম্পর্কে একটু আগে আমরা বলছিলাম, যোগুদার সঙ্গে একটা মাছের এক্সপিরিয়েন্স আমরা বলছিলাম। যোগুদা, সেই ওটা একটু বলো। ওটা মোটামুটি 5 কেজি 200। হ্যাঁ যোগুদা, এক্সপিরিয়েন্সটা বলো, আমাদের কাল্লা ভবনন্দপুরের ব্যাপারটা একটু বলো তো, একটু তোমার মুখ দিয়ে শুনে নি। ভবনন্দপুর 11 নম্বর সিটে আমি গিয়ে ল্যান্ডিং মারছিলাম, মনে আছে? আচ্ছা, যোগুদার সিটে আজকে দেখবো কিরকম কি মাছ হয়েছে। যোগুদার সিট নম্বর 17। আচ্ছা আচ্ছা, 3-4টে নষ্ট করার পরও দেখা যাক কিরকম কি মাছটা হয়েছে। 17 নম্বর সিট। আচ্ছা, আমি যেতেই পারিনি, দাদা আগে চলে গেছে। দেখি কোন জায়গায় আছে। 5-7টার মতো হয়েছে, সবাই সাইজগুলো খারাপ না মোটামুটি। একটা সাইজের আছে মোটামুটি, এটা হবে 3-এর কাছাকাছি। না এখনো হবে, এখনো সময় আছে। দেখতে পাচ্ছেন দাদাকে, যে আমাদের উত্তমদের ফেভারিট শিকারী। এই যে দাদা, উত্তমদের এসে ফার্স্টে এসে হামলা করে দাদার উপরই পড়ে, তাই বলছি যে উত্তমদের ফেভারিট শিকারী। নম্বর সিট কটা হয়েছে? 7-8টা মতো হয়েছে। 16 নম্বর সিট একটু দেখে নিই কী মাছ হয়েছে। তবে মোটামুটি কিন্তু ধারাবাহিকভাবে বসছে প্রতিদিনই, প্রায় আমরা নোয়াপাড়াতে মোটামুটি এই শিকারীকে দেখছি, প্রায় প্রতিদিনই মাছ হচ্ছে ওনাদের আর কি। এখানটা কিন্তু পচা শামুক রয়েছে, খালি পায়ে হেঁটো নেই সাইডটা। আচ্ছা, এনাদের দেখতে পাচ্ছেন আগের দিনও চালের ভিডিও আপনারা দেখেছেন অন্য ইউটিউব চ্যানেলে। আজকে কিন্তু মোটামুটি সাইজ খারাপ না, করতে পারে মাছের। 7-8টা মাছ হয়েছে, সব কটা কিন্তু সাইজ ভালো। দেখতে পাচ্ছেন না, বড় রুই হয়েছে, বাহ, কেই চারেকের রুই হবে এটা মোটামুটি। সুন্দর সাইজের মাছ। এই দাদা আমাদের মাছ দেখালেন, 16 নম্বর সিটের মাছ আপনাদেরকে দেখালাম। এখন বাজে অলমোস্ট 4:02। 15 নম্বর সিট শিকারীদের দেখতে পাচ্ছেন, সবাই কিন্তু মোটামুটি ভারী ভারী শিকারী। এই দেখতে পাচ্ছেন খুব পরিচিত শিকারী, দেখুন পিঁপড়ে ডিমের সঙ্গেই বসে আছে। ঠিক আছে, একটু মাছটা দেখে নিই। 15 নম্বর সিটের মাছ কোন দিকে, এটা নাকি? একটা মাছ, কি মাছ ওটা? কাতলা, কি সাইজ হবে মোটামুটি? কেজি 1.5 একটা কাতলা মাছ 15 নম্বর সিটে হয়েছে এখন আপাতত। মাছ আর দেখালাম না। জাল দেখতে পাচ্ছেন জলের তলায় একা পড়ে রয়েছে আর কি।
শিকারীরা কিন্তু মোটামুটি ছড়িয়ে ছিটিয়ে বসেছে আর কি এপাশে। আচ্ছা, কটা মাছ হলো? চলে আসলাম 14 নম্বর সিটে। আজকে দেখে নেবো কিরম কি মাছটা হয়েছে। এখন বাজে অলমোস্ট 4:05। দেখুন এখানে দুখানা জাল রয়েছে যদিও। আচ্ছা, 14 নম্বরে খারাপ হয়নি, অনেকটাই মাছ হয়েছে। রুই কাতলা মিলিয়ে মিশিয়ে রয়েছে আর কি, মিরিগেলও আছে একটা সাইজের। খারাপ মাছ হয়নি। ইনি আমাদের মাছ দেখালেন। 14 নম্বর সিট, 4:05 রিপোর্ট এটা এরকমই দেখতে পাচ্ছেন। আচ্ছা, পাশেরটা হচ্ছে 15 না, এটা তাহলে হয়তো 13 হবে। 13টা একবার একটু দেখিয়ে দাও, তুমিই দেখিয়ে দাও দাদা। একটু 13 নম্বরে মাছটা দেখাচ্ছে। ও আচ্ছা, আছো একটু এটা টেনে দিন না, 13 নম্বরেরটা। 13 নম্বরের মাছটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের। আচ্ছা, 13 নম্বরেও খারাপ হয়নি, অনেকগুলোই মাছ হয়েছে। সবকটাই মোটামুটি সাইজেরই মাছ আছে দেখতে পাচ্ছেন। হবে মোটামুটি 8-10টার মতো মাছ হবে, সাইজ খারাপ না। 13 নম্বরের শিকারিটা দেখালাম। এবার আর একটু হলে ভালো হতো, আরো কিছু বড় মাছ যদি কিছু হতো আরো তাহলে হয়ে যেত। আচ্ছা, 13 নম্বরের সিটের শিকারীদেরকেও দেখালাম। দেখতে পাচ্ছেন এই যে কার্তিক দাই বসে, কার্তিক দা ওদিকে দুজনেই মুখ ঘুরে বসে রয়েছে আর কি। হয়তো কিছু বলো গো। কার্তিক দা নীল গেঞ্জি পরে বসে আছে দেখতে পাচ্ছেন। নাম বলে দিচ্ছি, ফোন নম্বর পাশে দিয়ে দেবো, ব্লিঙ্ক করে দেবো। দেখতে পাচ্ছেন 13 নম্বর সিট। বাকি শিকারীদেরও দেখালাম মোটামুটি 13 নম্বরের। কার্তিক দা মুখ ঘুরাচ্ছে না বলে আমরাই কিন্তু ক্যামেরা ঘুরিয়ে নিলাম। 13 নম্বরের সিটের মাছ দেখালাম, শিকারীদেরকেও দেখালাম। দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু রয়েছেন আর কি। ওই আর মাছ বসেছে, দেখা যাক কি মাছ হয় ওটা। এসছি হচ্ছে 12 নম্বর সিট। 12 নম্বর সিটে শিকারীদের দেখাচ্ছি প্রথমে, তারপরে ওনাদের মাছ দেখাবো। এখন বাজে অলমোস্ট 4:05। একটু মাছটা একটু দেখেনি দাদা, কিরম কি মাছ হয়েছে। 12 নম্বরের মাছ দেখাচ্ছি। আচ্ছা, এদিকে আলাদা আলাদা করে বসে নাকি? এপাশে 2জন, এপাশে 3জন। এই দেখুন এখানে কিন্তু খোল বাদ দিয়ে সুজিতেই চলে এসছে আর কি। মেন শিকারি দেখুন মাছ দেখাচ্ছে দেখুন। আচ্ছা, এনাদের বেশ কিছু বড় মাছ হয়েছে দেখতে পাচ্ছি। এটা কি পাল্লার কাছাকাছি হবে মনে হচ্ছে, 4-4.5 হবে। 1, 2, 3, 4, 5 অনেকগুলো মাছ আছে মোটামুটি, সব কটাই সাইজের আছে। ঠিক আছে, শিকারিতে দেখালাম 12 নম্বর সিট। সিট নম্বর 11 নাকি না 10 নম্বর সিট। শিকারিরা এদিকে ওদিকে বসে আছে। তুষারকে দেখছেন, তুষার কিন্তু সিটের সামনে বসে। তুষার কটা, যাই হোক তুষার দেখি মাছটা কি হয়েছে, দেখি কটা মাছ হলো দেখি 10 নম্বর সিটে। এটা আসলে দিকে দেখো। আচ্ছা, এরা কিন্তু মাছ দেখাচ্ছে। এরাই মোটামুটি আজকে কিরম কি হয়েছে দেখে নি। 4:05 বাজে, এখানে স্লিপ খাওয়ার ভয় রয়েছে। আচ্ছা, বেশ অনেকগুলোই মাছ হয়েছে, সব কটাই মোটামুটি সাইজের মাছ। তুষার ওপরে আমার অগাধ বিশ্বাস রয়েছে যে মাছ ধরে দেখাবে ঠিক, সে বিশ্বাস রেখেছে তুষার। দেখতে পাচ্ছেন এই যে সুন্দর মাছ আছে। আর এই কিন্তু আমাদের মাছ দেখালো, দেখতে পাচ্ছেন প্রদীপ। আচ্ছা, সব মাছ কিন্তু এই খ্যাচ মেরেছে, দেখতে পাচ্ছেন খ্যাচ এক্সপার্ট। ঠিক আছে। 8 নম্বর সিট। 8 নম্বর সিটটা দেখছেন মাল্টি কালার ছিপ, সাদা, নীল, লাল এবং কালো সব ধরনের ছিপ কিন্তু রয়েছে ওনাদের কাছে। আচ্ছা, মাছটা কেমন কি হয়েছে এটা শুনে নেবো। আচ্ছা, 8 নম্বর সিটের 9 নম্বর সিটের মাছ দেখাচ্ছি। দাদারা কিন্তু এক ধরনের কল নয়, সব ধরনের কল ইউজ করছেন আর কি। এক্সপিরিয়েন্স থেকে কিন্তু মোটামুটি আলাদা আলাদা ছিপ নিয়ে ওনারা বসছেন আর কি। দেখা যাক 9 নম্বর সিটের কিরকম কি মাছ হয়েছে। আচ্ছা, 9 নম্বর সিটে মাছ হয়েছে একটা, এটা হবে কেজি 3 উপরেই হবে। 3-4টে মতো মাছ আছে, একটা মৃগেল আর বাকি দুটো মনে হয় কাতলা রয়েছে। ঠিক আছে, 3-4টে মাছ কিন্তু সবকটা সাইজের আছে, খারাপ না। 8 নম্বর সিট এসছে আমরা 7 নম্বর সিট, তাই তো? 7 নম্বরে কটা হলো মাছ? আচ্ছা, 8 নম্বর সিট। আচ্ছা, 8-এর রোজ, হ্যাঁ ভালো আছি দাদা। কটা হলো? 4টে মতো মাছ হয়েছে 8 নম্বর সিটে। তা একটু মাছটা দেখে নেবো। তোমার এই কল ভাগাভাগি করে নিয়েছো নাকি? কল ভাগাভাগি করে নিয়েছো নাকি? 8 নম্বর সিট। আচ্ছা, ওনাদের আচ্ছা দুটো ওদিকে দুটো এদিকে নাকি?
আচ্ছা, আলাদা আলাদা করে রাখা হয়েছে হ্যাঁ নাকি? আলাদা করে রাখা আছে। দুটো জাল মাছ কিন্তু আলাদা আলাদা করে রাখা হয়েছে দুটো দিকে দিকে দিকে। আচ্ছা, 4টে মাছ ওনাদের হয়েছে 8 নম্বর সিট। ওই ওখানে একটা মাছ হয়েছে মানে কাড়াকাড়ি চলছে আর কি, ছিপ নিয়ে কাড়াকাড়ি চলছে ওখানে। 8 নম্বর সিটের শিকারিদের দেখালাম, এখন বাজে অলমোস্ট 4:10। এসছে এবার 6 নম্বর সিট নাকি? এটা কি 7 না 6? 7। দাদাদের কটা মাছ হলো? কি একটা হয়নি? 1 পিস কি মাছ? কাতলা। কি সাইজ হয় মোটামুটি? 2 কেজির মতো একটা কাতলা মাছ ওনাদের হয়েছে 7 নম্বর সিট। বাকি শিকারীরা দেখুন ওনাকে ছেড়ে পালিয়ে গেছে আর কি, আশেপাশে আর নেই। কত নম্বর সিট? 6 নাকি? 2 পিস। কি মাছ? কাতলা নাকি? কি সাইজ হবে? সব জড়াবি রে 2.5-3 করে 2 পিস হয়েছে। আচ্ছা, খাচ্ছে না ওপর নাই কিন্তু তোর টপ নিয়ে ওনাদের। দেখতে পাচ্ছেন 6 নম্বর সিট ওনাদের 2 পিস মাছ হয়েছে, আমাদের দিকে পার হয়েছে। কেজি 2.5 এই সাইজটাই ওনাদের হয়েছে অবশ্য। বাকি শিকারি দেখালাম, জাল আর দেখাতে পারলাম না। আচ্ছা, এই একটা দেখুন দৌড়াতে দৌড়াতে একটা মাছ নিয়ে চলে আসছে। দৌড়াও দৌড়াও, দেখুন মাছ নিয়ে দৌড়াতে দৌড়াতেই আসছে। মাছ ওইদিকে চলে গেছে, ওইখানে চলে গেছে একদম চারে বা 3-এ চলে গেছে মাছ। মাছ খেলাতে খেলাতে চলে এসছে। আচ্ছা, ততক্ষণে জিজ্ঞেস করি ওদিকে মাছটা খেলাক ততক্ষণে। দাদাদের 4 নম্বর কি খবর? 4 নম্বর না 5 নম্বর মনে হয়? কটা মাছ হলো? 3টে মাছ। কি সাইজ? 2.5-3 তাহলে একটু দেখে নিই কি সাইজ, একটু দেখো কোন দিকে মাছ কোন দিকে। আচ্ছা, ওইদিকে জাল রয়েছে, বাকি শিকারীদের দেখালাম। 5 নম্বর সিট ইনি আমাদের মাছ দেখাচ্ছেন আর কি। আচ্ছা, ইনাদেরও দেখিয়ে দিই একবারে। 4 নম্বর সিট তাই তো? মাছ কি হয়নি আপনাদের নাকি? আচ্ছা, 4 আর 5 শিকারীদের দেখালাম, এবার জালটাও দেখিয়ে দেবো ওনাদের। এখানে দেখুন অলরেডি মাছ খেলানো চলছে আর কি, ওই দেখুন। আচ্ছা, 4 আর 5 দুটোই মাছ দেখে নিই। এটা কত নম্বর? এটা 5 নাকি? 5 নম্বরে 3টে মাছ হয়েছে, তবে 3টেই মোটামুটি সাইজ ভালো আছে, খারাপ না, 3টেই সুন্দর সাইজ। আচ্ছা, 4 নম্বরটা আবার দেখিয়ে দিন। এইটা কাদের জাল আবার? না, আরেকটা জাল দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি হাত ধরছি। আচ্ছা, এটা হচ্ছে 4 নম্বরের মাছ। আচ্ছা, 4 নম্বরে বেশ কিছুটা মাছ হয়েছে, খারাপ হয়নি, অনেকগুলি মাছ হয়েছে, রুই কাতলা মিলেমিশে রয়েছে। 4 নম্বরটা খারাপ হয়নি। ধন্যবাদ দাদা, আসুন উঠে আসুন। ওই দেখুন মাছ আবার চলে এসছে এদিকে। 5-এর সামনে মাছ। চলে যাও, ওদিকে চলে যাও, ওদিকে চলে, ওদিকে চলে, ওদিকে চলে যাও, ওদিকে চলে যাও নাকি? একটু আগে যাদের মাছ দেখালাম এই 4 নম্বর, দেখুন অলরেডি এখানে কিন্তু গুবলেট হতে চলেছে আর কি, অনেকগুলি মাছ মানে ছিপ নিয়েছে। ও গেছে ভোগে, ওই বাঁদিকেরটাও নিয়ে নিয়েছে তোমার, ডান দিকেরটাও নিয়েছে। দেখো কোথায় আছে, উপরে নিচে সেটা দেখো, চেক করে নাও। গেছে ভোগে, ফাতনায় ফেসে গেছে, ফাতনায় ফেসে গেছে ওটা। আচ্ছা, দুটো সিটই কিন্তু মোটামুটি জড়িয়ে ফেলেছে আর কি। এই সিটটাও জড়িয়ে ফেলেছে, ওই সিটটাও জড়িয়ে ফেলেছে। আরেকবার, হ্যাঁ ঘোড়া, আরেকবার ঘোড়া। এইবার খুলেছে। এদিকে মাছ, এদিকে সব করে নিচ্ছে, এদিকে সব করে নিচ্ছে। ডান দিকে চলে আসো দাদা। না না, ও না গেলে এগুলোকেও নিয়ে সঙ্গে করে এবার টানবে। মোটামুটি দুটো সিটেরই ছিপ জড়িয়ে গেছে আর কি, আর কিছু করার নেই আর কি। দেখা যাক কিরকম কি মাছটার সাইজ, আমরা সামনে থেকেই দেখছি। ফাতনাটা সরাও, ওখানে বাঁধবে কিন্তু এক্ষুনি। ফাতনাটা সাইজ খারাপ না, ভালোই আছে মোটামুটি সাইজ। 2.5-3 উপরেই হবে। দেখতে পাচ্ছেন এই দেখুন জড়া পেটা করে মাছ খেলাচ্ছে আর কি। অনেক কষ্ট করে কিন্তু মাছটা তোলা হচ্ছে, দেখতে পাচ্ছেন শিকারীরাও সহযোগিতা করছেন আর কি। এই দেখুন সাইজ খারাপ না, 2.5-3 মাছটা দেখা দেখতে পাচ্ছেন মোটামুটি 2.5-3 মাছটা হবে, 3-এর উপরেই হবে, পেট চওড়া আছে।